আমার খালামণিকে ছাড়া আমার ঈদের অপূর্ণতা হচ্ছে একটা ভালোবাসার মানুষ কমে গেছে। ঈদের সময় যে একটা জায়গায় ঘুরতে যাবো ওই জায়গাটা কমে গেছে। মানে ঈদের সময় ঈদটা যে ভালোভাবে কাটাবো এই জিনিসটাই শেষ হয়ে গেছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে হাসি খুশির মুহূর্ত। কিন্তু সবার জীবনে হয়তো সেই আনন্দ একরকম থাকে না। কারো কারো জন্য ঈদ মানে এক বিশাল শূন্যতা, আর না ফেরার দেশে চলে যাওয়া প্রিয় মানুষদের রেখে যাওয়া অশেষ স্মৃতি। ছোট্ট প্রিন্স বয়স খুব বেশি না, তবুও তার জীবনে জমেছে গভীর শূন্যতা। প্রিয় খালামণির কবরের পাশে দাঁড়িয়ে সেই শূন্যতাই যেন অনুভব করছিল সে। আমার যে সময় 2.5 বছর ছিল ওই সময় আমার আম্মু মারা গেছিল। তারপর থেকে আমি আমার এক চাচির কাছে থাকি। তো আমার খালামণি আমাকে অনেক আদর করতো। যে সময় বাসায় যেতাম খালামণি তখনই মানে আর কি আমার সুবিধার মতো। মাত্র 2.5 বছর বয়সে মাকে হারানোর পর খালামণি ছিল তার মা, তার আশ্রয়, তার পুরো পৃথিবী। কিন্তু এবার সেই খালামণিও নেই। খালামণিকে ছাড়া এটাই প্রিন্সের প্রথম ঈদ। আমার খালামণিকে ছাড়া আমার ঈদের অপূর্ণতা হচ্ছে একটা ভালোবাসার মানুষ কমে গেছে। ঈদের সময় যে একটা জায়গায় ঘুরতে যাবো ওই জায়গাটা কমে গেছে। ঈদের সময় যে একজন সালামি দেবে ওই জায়গাটা কমে গেছে। তারপর মানে ঈদের সময় ঈদটা যে ভালোভাবে কাটাবো এই জিনিসটাই শেষ হয়ে গেছে। প্রিন্সের মতো আরও অনেকের কাছেই রাজধানীর আজিমপুর কবরস্থানে ঈদের আনন্দ হয়ে ওঠে এক অন্যরকম আবেগের গল্প। বাবা, মা, সন্তান কিংবা প্রিয়জন হারানো মানুষগুলো ছুটে আসেন এখানে তাদের স্মৃতির কাছে, ভালোবাসার কাছে। ঈদ বলতে কিছু নাই, ঈদের আর কিছু। এখন বাবা মা থাকা অবস্থায়, বাবা মা ভাই বোন একত্রে থাকা অবস্থায় যে ঈদ, সেটা এখন আমার বাচ্চারা আবার ফিল করবে, কিন্তু আমি তো এখন সেই ফিলটা পাবো না যেহেতু বাবা মা নাই। তারপর আল্লাহর কাছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কারণ এর চেয়েও তো খারাপ অবস্থায় মানুষ থাকেন। আল্লাহ আমাদেরকে যা রাখছেন সেটা ভালো রাখছেন। কেউ ফুল দিয়ে, কেউ চোখের জলে, আবার কেউ নিঃশব্দ মোনাজাতে জানাচ্ছেন ভালোবাসা আর প্রিয়জনকে না বলা হাজারো কথা। তো মনে হইতেছে না যে আজকে ঈদ, এরকম কিছু ফিল করতেছে না ভিতরে, আসে না। ঈদের নামাজ শেষে আনন্দ ভাগাভাগি করার কথা থাকলেও এখানে ভাগাভাগি হয় বেদনা আর প্রার্থনা। প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনায় ডুকরে ডুকরে কাঁদছেন অনেকেই। ঈদের এই আনন্দঘন মুহূর্তেও আজিমপুর কবরস্থানে এসে প্রিয়জন হারানোর কষ্ট যেন আরও গভীর হয়ে ওঠে। তবুও মানুষ বিশ্বাস রাখেন তাদের দোয়া আর ভালোবাসা হয়তো পৌঁছে যায় না ফেরার দেশেও। বাবা মা নিয়ে যাদের ঈদ করে তাদের আনন্দ আর ছাড়া তাদের তো এক কখনো হবে না, তাই না? তো সেই কারণে এলে বাবা মাকে যেহেতু সবসময় পাচ্ছি না, সেই জন্য আশা আর কি, যখন থাকি ভালো লাগে। ঈদ একদিকে যেমন আনন্দের, তেমনি স্মৃতিময়। যারা নেই তারা থেকে যান ভালোবাসায়, দোয়ায় অথবা অশ্রুসিক্ত মুহূর্তগুলোতে। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।